আপনার নাম কি ভাই? শ্যামল। শ্যামল দত্ত। এই চুল কাটা আছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এই গ্রামের আসলে অরিজিনাল নাম কি? ষোলখাদা। ষোলখাদা। হ্যাঁ বন্ধুরা, যে গ্রামগঞ্জে এই যে এই ধরনের চুল কাটার দৃশ্য আমরা অনেক সময় খুঁজি, যে এখন তো ডিজিটাল যুগ, শহর কেন্দ্রিক বিভিন্ন দোকান হয়ে গেছে, দোকানপাটে এখন চুল কাটার ব্যবসা করে লোকজন, কিন্তু এই যে ফুটপাতে বসে, খোলা বাজারে বসে এই ধরনের যে আসলে চুল কাটার দৃশ্য আমরা খুব কম দেখি। তো আমরা আসলে এখন আছি ষোলখাদা গ্রাম। এই গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে এই গ্রামে দেখুন ফাঁকা জায়গায় বসে, ফুটপাতে বসে চুল কাটছেন। আপনার নাম কি ভাই? শ্যামল। শ্যামল দত্ত। শ্যামল দত্ত। আপনার বাসা কোথায়? কমলপুর। কমলপুর। ওখান থেকে এসে আপনি এখানে এই চুল কাটা কাজ করেন, তাই তো? কতদিন ধরে এই কাজ করেন ভাই? 40 বছর। 40 বছর ধরে? 40 বছর ধরে কি এই বাজারে আছেন না বিভিন্ন বাজারে? বিভিন্ন বাজারে, মানে গ্রামের বিভিন্ন বাজারে। হ্যাঁ। মানে এখানে আসেন কি হাটবারে? হাটবারে আসি, সকালে আসি। এখানে হাট হয় কিবারে কিবারে? মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবারে হাট হয়। এই বাজারটার নাম কি? ষোলখাদার বাজার। যশোর জেলার মনিরামপুর থানার ষোলখাদা গ্রাম। জি। আচ্ছা, শেভ করাতে কত করে খরচ নেন? ও 20 টাকা নিই। মানে 20 টাকা কি শেভ? আর চুল কাটা? এই চুল কাটা আছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আচ্ছা, তার মানে শেভ হলো 20 টাকা আর চুল কাটা আপনার 30, 40, 50। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, গ্রামের হাটে এইভাবে টুলে বসিয়েই চুল কাটেন নাপিতরা। এমন দৃশ্য মনে করিয়ে দেয় আমাদের সময়কার 80-90 দশকের সময় বিভিন্ন হাট বাজারে এইভাবেই ফিড়েন বা ইটের উপরে বসিয়েই চুল কেটে দিতেন নাপিতরা। হারিয়ে গেছে সেই স্বর্ণালী যুগ, চলে গেছে সোনালী দিনগুলো, কিন্তু এখনো কিছু হাটে দেখা যায় এইভাবে বংশ পরম্পরায় কিছু মানুষ এই স্মৃতিগুলো ধরে রেখেছেন।